আমার প্রিয় বন্ধুরা, দুর্দান্ত একটা মজার ঘটনা শুনুন। যে ঘটনাটা আজ পর্যন্ত তুমি কোথাও শোনোনি। আর আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। অনেক মজার ঘটনা, অনেক সত্য ঘটনা, নিজের জীবনে দাঁড়াবার বাস্তব ঘটনা তোমরা এখানে পাবে। তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে, কারণ সব কিছুই সত্য কথাই এখানে বর্ণনা করা হয়, কোনো রকম মিথ্যে কথা নয়। ঘটনাটা আবার বলছি শুনুন। গবেট মার্কা ছেলে নান্টুদা অনেক চেষ্টা করার পর একটা কাপড়ের দোকানে চাকরি পেল। নান্টুদা মনের খুশিতে কাপড়ের দোকানে চাকরি করতে গেছে। চাকরি করতে যাওয়ার পর কিছুক্ষণ পরেই একটা মহিলা খদ্দের এলো সেই দোকানে জামা কাপড় কেনার জন্য। এসে নান্টুদাকে বলছে, আন্ডারওয়্যার দেখান তো। তখন নান্টুদা আস্তে আস্তে তার কানে গিয়ে বলছে, বিশ্বাস করুন ম্যাডাম, আমি আজকে আন্ডারওয়্যার পরে আসিনি, কালকে পরে আসবো। আপনি কালকে আসবেন, আমার সব কিছু আমি খুলে দেখাবো। সেই শুনে মহিলা এত খচে গেল, তাকে বেদম মার মারলো। এমনকি তার 36 সাইজের দুটো মাই দিয়ে নান্টুদাকে এমন ধাক্কা মারলো, ওই দোকানের মধ্যেই নান্টুদা মাইয়ের ধাক্কায় অজ্ঞান হয়ে গেল। সেই দেখে দোকানদারের অবস্থা খারাপ। অন্যান্য দোকানদারগুলো ভাবছে কী হলো, মালিক ভাবলে এই রে এবার মরে গেল নাকি। তারপর ডাক্তার ফাক্তার দেখিয়ে তাকে জ্ঞান ফ্যান ফিরিয়ে সুস্থ করে তাকে বাড়ি পাঠিয়ে দিল। এই হচ্ছে নান্টুদার চাকরি যাওয়ার এবং চাকরি পাওয়ার এবং চাকরি হারাবার সঠিক ঘটনা। এবার বুঝতে পারছো তো নান্টুদা কীরকম, কেন চাকরি পায় না। আরও একটা ঘটনা শুনুন। এক দম্পতি অনেক দিন পর ঠিক করলো যে কোথাও না কোথাও বেড়াতে যাবে। তাই তারা ঠিক করলো যে এবার আমরা দীঘা বেড়াতে যাব। সেই শুনে স্বামী দীঘা বেড়াতে যাব, দীঘা বেড়াতে গেল। বেড়াতে গিয়ে যখন বড় বড় ঢেউ কাছে, তখন স্বামী বলছে, ওফ কি প্রেমের ঢেউ, কি বিরাট ঢেউ। সেই শুনে স্ত্রী ওকে গদগদ স্বরে প্রেম করে বলছে, তুমি যখন প্রথম বিয়ে করেছিলে তখন তোমার প্রেমের জোয়ার, প্রেমের ঢেউ আমার হৃদয়ে বিগলিত হচ্ছিল। তোমার বাঁড় বড় বড় ঠাপি আমার ঢেউ উপচে পড়ছিল, যৌবন উপচে পড়ছিল। আমি সমস্ত যৌবন দিয়ে তোমার বাঁড়ার ঢেউ সামলেছি। আমরা এখন সুখী, তাই আমাদের কেউ অসুখী করতে পারবে না। স্বামী তখন বলল, ঠিক বলেছো, ঠিক বলেছো, আমাদের যৌবনের ঢেউ দিয়েই আমরা দুজন দুজনকে সুখী করব। কেমন লাগলো বন্ধু গল্পগুলো?